হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের পর এবার বিপাকে কলকাতার আরো 6টি ব্লাড ব্যাংক। 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে রাজ্য ড্রাগ কন্ট্রোলে অভিযোগ দায়ের রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের। ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে গুরুতর গাফিলতির প্রমাণ মিলেছে বলে খবর। সন্দীপ সরকার এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন। সন্দীপ, কি খবর রয়েছে এই অভিযোগ দায়েরের বিষয়ে এবং এই 6টি ব্লাড ব্যাংকের তালিকায় কোন কোন ব্লাড ব্যাংক রয়েছে? দেখো, এবার 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে তদন্ত শুরু করতে চলেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। ইতিমধ্যেই স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তরফ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলকে। সেখানে বলা হয়েছে যে এই 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল, যাতে এই 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করে দ্রুত তারা তাদের আইনানুগ ব্যবস্থা নেন। এই 6টি ব্লাড ব্যাংক সেগুলি হলো সোনারপুরের ইস্পাত ব্লাড ব্যাংক, রয়েছে লাইফ কেয়ার ব্লাড সেন্টার যেটা সিআইটি রোডে এন্টালিতে, রয়েছে দেশপ্রিয় পার্কের যোধপুর পার্কের অশোক ব্লাড সেন্টার, রয়েছে আলিপুরের কোঠারি ব্লাড সেন্টার, বেলেঘাটার ওম ব্লাড সেন্টার এবং হাজরার পিপলস ব্লাড সেন্টার। এই 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ড্রাগ কন্ট্রোলে অভিযোগ জমা করা হয়েছে এসবিটিসির তরফে, এবং এই 6টি ব্লাড ব্যাংকে অভিযান চালিয়ে লাইসেন্স সংক্রান্ত বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ করুক ড্রাগ কন্ট্রোল, এমনটাই সুপারিশ করা হয়েছে এসবিটিসির তরফে। আমরা জানি ইতিমধ্যেই রাজ্য ড্রাগ কন্ট্রোল যেহেতু তাদের দেওয়া লাইসেন্সের ভিত্তিতেই একটা ব্লাড ব্যাংক চলতে পারে, তাই লাইসেন্সিং অথরিটি সর্বোচ্চ সংস্থা হচ্ছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। এর আগে রাজ্য ড্রাগ কন্ট্রোল লাইসেন্স বাতিল করেছিল হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের। এবার আরো 6টি ব্লাড ব্যাংকের লাইসেন্স কিন্তু এই মুহূর্তে স্ক্যানারের তলায় চলে এলো। সঙ্গে থাকো সন্দীপ।